জামায়াত ইসলামীর আমিরের ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে আলেমোলামাদের জাতীয় ঐক্য। নির্বাচনের আগেই শাপলা জুলাই গণহত্যার বিচার করতে হবে। বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে পারে। ইসলামী সব দলের রাজনৈতিক নেতাকর্মীদের রাজনীতিটা শুধুমাত্র একজন স্টুডেন্টের কাছে হেরে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে আলেমোলামাদের জাতীয় ঐক্য। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আলমীশুরার বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ড সেটআপ সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ক্যামেরা সেটআপ, আইফোন সেটআপ, মনিটরিং মোবাইল, ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরন্তু এর পরপরই অর্থাৎ আলমীশুরার ইজতেমার পরপরই সাদপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আমাদের আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আবার আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের আখলাক টিভি অফিসিয়াল ফেসবুক পেজ যেটা রয়েছে এটা সহ আমাদের টোটাল কার্যক্রমকে আপনারা সমর্থন করবেন, আমাদেরকে আপনাদের পাশে রাখবেন, এই আবেদন আপনাদের কাছে আমাদের থাকলো। বন্ধুরা, আজকের যে মূল আলোচনা সেখানে শিরোনামে বলা হয়েছে যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নিঃশর্তে ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে আলেমোলামাদের ঐক্য। বন্ধুরা, এই বিষয়টাকে টোটালি বোঝার আগে মোটা দাগে কয়েকটা ব্যাপার আপনার মাথায় থাকা দরকার যে জামায়াত ইসলামের আমির নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে ঐক্য। কিন্তু কিভাবে, চলুন আমরা বিষয়গুলোকে এক্সপ্লেন করব। এরপর রয়েছে বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে পারে বা মালয়েশিয়ার চাইতেও আরো উন্নত হতে পারে এবং নির্বাচনের আগেই শাপলা ও জুলাইয়ের গণহত্যার বিচার করতে হবে এবং ইসলামী সব দলের রাজনৈতিক নেতাকর্মীদের রাজনীতিটা শুধুমাত্র একজন স্টুডেন্টের কাছে হেরে যায়। কিন্তু কিভাবে, চলুন আমরা একে একে এক্সপ্লেন করি এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, একটা ব্যাপার ক্লিয়ার না করলেই নয় যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব মাপ চাওয়ার মধ্যে অর্থাৎ নিঃশর্ত ক্ষমা চাওয়ার মধ্যে ওনাদের দলের পক্ষ থেকে এটার সাথে জাতীয় ঐক্যের সম্পর্ক কি, আবার এটার মধ্যে অনেক সমস্যার সমাধান কিভাবে থাকে। দেখুন, এই ব্যাপারে রেশমি রুমাল আইডি থেকে চমৎকার একটি পোস্ট করা হয়েছে। আমরা পুরো পোস্ট পড়তে পারবো না, স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি পুরাটা পোস্ট পড়ে নেবেন। সেখানে দাবি করা হয়েছে যে এবার ইসলামী শক্তি ঐক্য হচ্ছে, হবেই হবে এবং এখানে লম্বা স্ট্যাটাসে বলা হয়েছে যে জামায়াত ইসলামের আমির শুধুমাত্র বর্তমান সময়ের জন্যই না বা 1971 থেকেই না, বরং 1947 থেকে শুরু করে অর্থাৎ ভারতবর্ষ ভেঙে যখন পাকিস্তান সৃষ্টি হয় সেই 1947 থেকে আজ অবধি জামায়াত ইসলামের নেতাকর্মীরা বা জামায়াত ইসলামের কার্যক্রম থেকে অথবা জামায়াত ইসলামের কোনো ব্যক্তির কারণে অথবা জামায়াত ইসলামের দলের কারণে কোনো রকমের কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে নিঃশর্তে তিনি ক্ষমা চেয়েছেন। আর এখানে বলা হয়েছে উনি যেহেতু দলের সর্বোচ্চ পার্সন, সেই হিসেবে উনি ক্ষমা চাওয়ার মাধ্যমে পুরো দলেরই ক্ষমা চাওয়া হয়ে যায়। এবং এক্ষেত্রে রেশমি রুমাল আইডি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং উনি দাবি করেছেন, অর্থাৎ রেশমি রুমাল আইডির ওনার, তিনি দাবি করেছেন যে আমি আসলে এতদিন জামায়াতের বিরুদ্ধে যা বলেছিলাম সেটা থেকে আমি আমার প্রতিক্রিয়া জানাচ্ছি যে আমি আর এইভাবে করে ওনাদেরকে বলবো না। তার মানে যেহেতু উনি ক্ষমা চেয়েছেন সেহেতু আর কিছু বলার থাকে না। এবং আকীদার ব্যাপারেও উনি বলেছেন যে বাকি থাকলো আকীদার বিষয়, আসলে আকীদার বিষয় নিয়েও ভবিষ্যতে আর সমস্যা হবে না বলেই উনি দাবি করেছেন। আমরা সময়ের স্বল্পতার কারণে এই পুরা স্ট্যাটাস পড়তে যাচ্ছি না, তবে একটা কথা ক্লিয়ার না করলেই নয় যে দেখুন, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নিঃশর্ত ক্ষমা চাওয়ার দ্বারা দুইটা বিষয়ের অল সলিউশন হয়ে যায়। যেই দুইটা বিষয় জামায়াত ইসলামের সাথে বড় মাপের সমস্যা রয়েছে। এক নম্বর সমস্যা হলো 1971 স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান, যেটার কারণে তাদেরকে রাজাকারও বলা হয় বা বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়। এনিওয়ে, তো এই যে স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান, এটা কিন্তু শেষ হয়ে যায় বা ভেনিশ হয়ে যায়। দ্বিতীয় হলো আকীদার যে ব্যাপারটা, কওমি ওলামায়ে কেরাম জামায়াত ইসলাম সম্পর্কে যে প্রশ্ন তোলেন, এই যে আকীদা প্রসঙ্গটা, ডক্টর শফিকুর রহমান সাহেব যেহেতু নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সেহেতু আকীদার বিষয় নিয়ে তাদের সাথে আর কোনো ঝামেলা থাকবে বলে আমরা আমাদের গবেষণা থেকে অন্তত আমরা মনে করি না। এর কারণ কি, দেখুন, উনি যদি ক্ষমাই চান আর যদি আকীদার প্যাচ লেগেই থাকে তাহলে এই ক্ষমা চাওয়াটা নিরর্থক। অতএব আমরা মনে করি উনি যেভাবে বড় মনের পরিচয় দিয়ে সবার কাছে আমভাবে ক্ষমা চেয়েছেন, সেহেতু আকীদার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে ওনারা আর পরবর্তীতে কোনো ঝামেলায় জড়াবেন অথবা কোনো মতানৈক্যে থাকবেন অথবা এটা নিয়ে বাড়াবাড়ি হবে বলে আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে অন্তত মনে করি না।
এবার আসেন আমরা শিরোনাম নিয়ে আরো একটু আলোচনা করি, যে শিরোনামেই বলা হয়েছে জামায়াত ইসলামের আমিরের ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে জাতীয় ঐক্য। হ্যাঁ, তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন, আকিদার প্রসঙ্গ যদি না থাকে, যুদ্ধ অপরাধের প্রসঙ্গ যদি না থাকে, তাহলে জামায়াতের সাথে জাতীয় ঐক্য করতে কোনো আলেমের কোনো প্রশ্ন থাকতে পারে বলে অন্তত আমরা মনে করি না। কারণ যে প্রশ্নগুলো ছিল সেগুলো অল সলিউশন এই ক্ষমা চাওয়ার মাধ্যমেই হয়ে যায়। এবার আসি আমরা দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে, যে বাংলাদেশ কি মালয়েশিয়া হতে পারে বা বাংলাদেশ মালয়েশিয়ার চাইতেও উন্নত হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ডক্টর মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মিজান ভোলা, এই হজরতের অর্থাৎ মৌলানা মিজান সাহেবের যে আইডিটা রয়েছে মিজান ভোলা নামে, উনি একজন উচ্চ তবকার মাওলানা এবং ইসলামী রাজনীতির সাথে উনি জড়িত। তো ওনার আইডি থেকে এটা প্রচার করা হয়েছে, আরও বিভিন্ন আইডি থেকে প্রচার করা হচ্ছে যে মালয়েশিয়ার ডক্টর মাহাথির মোহাম্মদ পরিষ্কার করে বলেছেন যে ছাত্ররা যে ঐক্যের মাধ্যমে আগের সরকারকে বিদায় করেছে, এখন কি তাদের সেই ঐক্যটা আছে? উনি এই আফসোস করেছেন। আমরা এটা থেকে এই শিক্ষা নিতে পারি যে হ্যাঁ, যদি সবাই মিলে যেভাবে করে ফেসিস্টকে বিদায় করেছে ওইভাবে করে যদি দেশ গড়তে পারেন, তাহলে অবশ্যই মালয়েশিয়ার চাইতেও বাংলাদেশ উন্নত হতে পারে। এবং উনি আফসোসও করেছেন যে কেন এরা ঐক্যবদ্ধ হয় না বা কেন এরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়তে চায় না। অর্থাৎ যেভাবে করে ফ্যাসিস্টকে বিদায় করেছে সবাই মিলে, ওইভাবে করে সবাই কাঁধে কাঁধ মিলিয়েও যদি দেশ গঠন করে তাহলেই তো দেশ উন্নত হয়ে যায়, যেভাবে করে মালয়েশিয়া উন্নত হয়েছে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর মাহাথির মোহাম্মদকে, যিনি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন, এই ডক্টর মাহাথির মোহাম্মদ সাহেবী। এখন প্রশ্ন হলো, অনেকে হয়তো বলতে পারেন যে উনি যে কথা বলছেন তার ডকুমেন্ট কি? দেখুন, উনি এই কথা বলছেন কি বলছেন না সেটার ডকুমেন্ট আমরা উদ্ধার করতে পারিনি, কারণ এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে চলমান। এক্ষেত্রে আমরা যেটা বলবো, কথাটা যদি উনি নাও বলে থাকেন তাহলে কথাটা যৌক্তিক, এজন্যই আমাদের বলা। আর এই কথাটাকে আপনারা অবশ্যই সমর্থন করবেন যে জুলাই আন্দোলনে যেভাবে করে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল, এখন কিন্তু সেরকম নাই। অতএব কথাটা সম্পূর্ণ যৌক্তিক। উনি বলুক বা না বলুক, এই কথাটা আমরা বললেও বা আপনি বললেও অযৌক্তিক হবে না বা মিথ্যা হবে না। অতএব ঐক্যবদ্ধতার মাধ্যমে বাংলাদেশকে মালয়েশিয়ার চাইতেও দামি রাষ্ট্র করা সম্ভব বলেই আমরা মনে করি। এবার আসেন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হলো নির্বাচনের আগেই শাপলা জুলাই গণহত্যার বিচার করতে হবে দাবি করেছেন মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, যিনি হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং যিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও গ্রহণযোগ্য আলেম। তিনি দাবি করেছেন যে শাপলা জুলাই গণহত্যার বিচার নির্বাচনের আগেই করতে হবে। এবার আসি আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টাকে। দেখুন, দাবি করা এক জিনিস আর দাবি আদায় করা আরেক জিনিস। হেফাজত ইসলামের মতো এত বড় একটি সংগঠন শাপলার এরকম একটা ঘটনার বিচার আজও পর্যন্ত কিন্তু হেফাজত আদায় করে নিতে পারেনি। এখন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দাবি করছেন, এটা তো 100% ঠিক আছে, এজন্য ওনাকে, সংগঠনকে, হেফাজত ইসলামকে ধন্যবাদ দেওয়া উচিত, আমরা ধন্যবাদও দিচ্ছি। কিন্তু দাবি আদায়টা কি এত সহজ বলে আপনি মনে করেন? না, এই ক্ষেত্রে অন্য কোনো দল, অর্থাৎ ইসলামী দল ছাড়া অন্য কোনো দল শাপলার বিচার করবে বলে আমরা অন্তত মনে করি না। হ্যাঁ, অনেকেই বলবেন, কিন্তু বিচার করা এক জিনিস আর মুখে বলা, রাজনৈতিক স্বার্থে বা বিভিন্ন কারণে বলা, এটা আর এক জিনিস। অতএব এই ভারী কাজটা, শাপলার বিচারটাকে আদায় করাটা, এটার জন্য আলেম ওলামাদের জাতীয় ঐক্য ছাড়া শাপলার বিচার হতে পারে বলে আমরা অন্তত মনে করি না। তবে জামায়াত ইসলাম বারবার এ ব্যাপারে কথা বলেছেন, হেফাজত ইসলাম তো অবশ্যই বলছে। এই ক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ হয় জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ ইসলামী যত সংগঠন রয়েছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ জমিয়ত উলামা ইসলাম, এইভাবে করে সমস্ত সংগঠন মিলে যদি জাতীয় ঐক্য করা যায় তাহলেই শাপলার বিচার করা সম্ভব। অন্যথায় শাপলার বিচার হয়তো অত সহজ হবে বলে অন্তত আমরা মনে করি না। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা একটু আগে আমরা বলেছিলাম যে ইসলামী সকল দলের নেতাকর্মীদের রাজনীতি হেরে যায় একজন বালকের রাজনীতির কাছে। জি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইসমাইল সর্দার নামে এক যুবক, তিনি যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ তিনি পরিষ্কার করে বলেছেন যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, আপনাদের বড় বড় নেতারা বা আপনাদের আমির আপনাদেরকে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলে ধোকা দিতে পারে যে আপনারা তো আমির, আপনি তো পীর সাহেব, তো আপনি তো এই সেই, আপনি কেন তার সাথে মিলতে যাবেন, এভাবে বলে ইসলামী রাজনীতিতে জাতীয় ঐক্যের জন্য বড় মাপের বাধা ঘটাইতে পারে। আমরা অবাক হয়ে যাই যে তৃণমূল পর্যায়ে স্টুডেন্টরা বা সাধারণ মানুষেরা যেই পরিমাণ গুরুত্বের সাথে ইসলামী ঐক্যের জন্য হাহাকার করে যাচ্ছে, অথচ দুঃখজনক হলো সত্য যে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা ওইভাবে করে ফলাফল পাচ্ছি না। হয়তো অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন যে আপনারা কোন জায়গার কে, আপনারা কেন বলছেন। ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা ছোট মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কথাগুলো তো দামি। যে ভাই দেখুন, একজন স্টুডেন্ট সে যদি এই কথা বলে আমাদের ঘুম ভাঙানোর চেষ্টা করতে পারে, তাহলে আমাদের জাতীয় নেতারা এটা কেন করছেন না বা কেন দেরি করছেন আমাদের বুঝে আসে না। এটা তো সত্য কথা যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন, এই দুইটা ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বাকি ইসলামী ছোট ছোট দলগুলো ঐক্যবদ্ধ হইতে খুব বেশি বাধা হবে বলে আমরা অন্তত মনে করি না। এজন্য এই দুইটা দলের ঐক্যবদ্ধ হওয়া সহ ইসলামী সকল দলের
বিনা শর্তে সবার ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে একটা ভোট যাওয়া, অর্থাৎ ইসলামী সকল দলের পক্ষ থেকে, মুসলিম উম্মার পক্ষ থেকে একটা ভোটের বাক্স যাবে, একটা মার্কা যাবে। সেটা ওনাদের আলোচনার ভিত্তিতেই হবে কোনটা যাবে বা কোনটা যাবে না, মানে মার্কার ব্যাপার বলছি, এটা ওনারা ভালো বুঝবেন। বাদবাকি একটা মার্কা যদি ভোটের ময়দানে যায় তাহলে আমরা খুব বড় আশা নিয়ে বলতে পারি যে ভোটের জাগরণ ঘটবে। আর ভোটের জাগরণ ঘটা ছাড়া ইসলামী দলের বড় মাপের একটা জয়, অর্থাৎ 150-এর উপরে 151 সিট পাওয়া, কারণ এটা তো আমরা জানি 151 সিট পাইলেই সংসদে একটা অবস্থান তৈরি হয়। আর 2/3 যদি পাওয়া যায়, 300-র মধ্যে 200 সিট যদি পাওয়া যায়, তাইলে তো আর কোনো বাধাই থাকে না, সব কাজ সহজেই করা যাবে সংসদের মধ্যে। তো সেই ক্ষেত্রেই আমরা বড় আশা নিয়ে এই কথাটা বলবো, জাতীয় ঐক্যের জন্য আমরা আর কালক্ষেপণ না করি, আমরা আমাদের দল মত নির্বিশেষে সকল নেতাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, বারবার বলতে থাকি, ভাই আখলাক টিভি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আপনাদের সাপোর্ট চাই। আপনারাও আপনাদের মতো চেষ্টা করলে আশা করি ভালো একটা ফল চলে আসবে, অর্থাৎ আলেমদের জাতীয় ঐক্যটা হয়ে যাবে। আর এটা যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ভোটের বিপ্লব হইতে আর বাধা থাকে না, এবং ভোটের বিপ্লব যে হবে এটা মাঠ পর্যায়ে মানুষের মধ্যে একটা জাগরণ অলরেডি তৈরি হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আপনি যদি যান তাহলে আপনি দেখবেন যে আম জনতা কিন্তু মুখিয়ে আছে, তারা সবাই চায় যে আলেমরা ক্ষমতায় যাক এবং আলেমরা দেশ চালাক। কারণ 1971 থেকে এই পর্যন্ত, অর্থাৎ 53-54 বছর তো মানুষ দেখছে, আর লাস্ট 16 বছর তো মানুষ কি সহ্য করছে সেটা তো সবাই জানে, ওই ব্যাখ্যায় আমরা না যাই। তবে একথা ক্লিয়ার যে আলেমরা ঐক্যবদ্ধ হলেই ভোটের জাগরণ ঘটবে, আর ভোটের জাগরণ মানেই ইসলামের জয়, আলেম ওলামাদের জয়, তখনই মানুষের অধিকার নিশ্চিত হবে, ইসলাম কায়েম করাও সহজ হবে, এটাই বাস্তবতা। এজন্যই আখলাক টিভি মনে করে যে জামায়াত ইসলামের আমিরের ক্ষমা চাওয়ার মধ্যেই রয়েছে জাতীয় ঐক্য, আর জাতীয় ঐক্যের মধ্যেই রয়েছে ভোটের বিপ্লব, এবং ইসলাম ও মুসলিমদের সংসদে যাবার জন্য বিরাট একটা জয়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।